আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল ক্লাস 9 নম্বরে আপনাদের সবাইকে স্বাগতম। ইতিপূর্বে আমাদের 8 নম্বর ক্লাস পর্যন্ত ভিডিও আপলোড করা হয়ে গেছে। আজকে আমাদের মূল বিষয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর লিড জেনারেশন, অর্থাৎ আমরা ইতিপূর্বে ইনস্টাগ্রাম মার্কেটিং এবং ইমেল মার্কেটিং কোর্স নিয়ে আলোচনা করেছি এবং পূর্ণাঙ্গ একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। শুধু গিগটা তৈরি করতে বাকি আছে এবং ফাইবার অ্যাকাউন্টটা আমরা সর্বশেষে ভিডিওর কোর্সের সর্বশেষ শেষে যে আমরা আলোচনা করার চেষ্টা করব বা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের বিষয়টা হচ্ছে লিড জেনারেশন, একটা অন্য টপিক। আর এই টপিকে আপনাদের সবাইকে স্বাগতম। ধৈর্য সহকারে, যদিও একটু বড় হবে আমার এই টপিকটা, কারণ ছোট ছোট অংশে ভাগ করেছি আমি। তো এই টপিক নিয়ে প্রায় আপনাদের 30 থেকে 40টা ভিডিও হতে পারে। ভালোভাবে কোর্সগুলো করলে আপনারা ভালো একটা উপকার পাবেন। তো চলুন, আমি আর কথা বাড়াবো না। তো যাওয়ার আগে আমি একটু আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, এবং এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে আমার সঙ্গে থাকবেন, আর লাইক কমেন্ট তো করবেন। তো চলুন, আমি আর কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে চলে যাই। তো মূল আলোচনায় আসার পরে আমি এখানে লিড জেনারেশনের কিছু অংশ করে রেখেছি। দেখেন, লিড জেনারেশন ক্লাস 1, অর্থাৎ পার্ট 1-এ আপনাদের আজকে হয়তো কিছুটা বোঝাবো, এবং দ্বিতীয়তে কনভারসেশন সেকশনে নিয়ে যাব এবং কিভাবে করবেন, লিড জেনারেশনের কাজটা কি, কেন করতে হয়, সবকিছু বিস্তারিত আলোচনা করব। তো এই লিড জেনারেশন করতে গেলে আপনাদের শুধু লিড জেনারেশন আর ডিজিটাল মার্কেটিং এ কি কি করতে হবে না করতে হবে সবকিছু আমি বিস্তারিত A to Z আপনাদের মাঝে আলোচনা করব। তো দেখেন, এখানে ডিজিটাল মার্কেটিং এর যেসব বিষয়গুলোর মধ্যে লিড জেনারেশন প্রথমেই আছে। লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ওয়েব স্ক্র্যাপিং, গুগল ম্যাপ স্ক্র্যাপিং, এতগুলো কাজ করা যায় ডিজিটাল মার্কেটিং। শুধু ডিজিটাল মার্কেটিং এ কয়েকটা কাজ না, আরও আছে ফেসবুক মার্কেটিং, ইমেল মার্কেটিং এবং ইনস্টাগ্রাম মার্কেটিং, তো আমি পূর্বে দেখিয়ে দিয়েছি। এরপরেও আপনারা চাইলে অনেক অনেক কাজ রয়েছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই। যে কোনো একটা টপিক ভালোভাবে শিখে আপনারা সামনের দিকে অগ্রসর হতে পারেন। আর পরিশ্রম ছাড়া পরিশ্রমের কোনো নাই, পরিশ্রম তো করতেই হবে, এটা আপনাদের বলতে হবে না। এটা সবাই আমরা কঠোর পরিপন্থী নিয়ে এগিয়ে যাব ফ্রিল্যান্সিং এর দিকে। তো আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশনটা আসলে কি, এবং লিড শব্দের অর্থ কি, এবং লিড জেনারেশন শব্দের অর্থ কি, আমরা এগুলো যদি ছোট ছোট ভাগে ভাগ করতে যাই, অর্থাৎ বায়ার আপনাকে কোনো একটা নির্দিষ্ট টপিক দিয়ে দিবে বা নিশ দিয়ে দিবে, সেই নিশের আলোচনায় বা আলোকে আপনাকে একটা কাজ বের করতে হবে, বের করা লাগবে। তো দেখেন, লিড জেনারেশন হচ্ছে হোয়াট ইজ লিড, ইনফরমেশন ইজ পাওয়ার, অর্থাৎ কোনো একটা টপিক বা নিশ দিয়ে দিবে আপনাকে বা কিওয়ার্ড দিয়ে দিবে, সেই কিওয়ার্ড মানে নিশের অনুযায়ী আপনাকে কিছু তথ্য বের করতে হবে। সেই তথ্যটা বের করে আপনাকে বায়ারকে বুঝিয়ে দিতে হবে। সেটা হতে পারে কোনো কোম্পানির বা কোনো ব্যক্তিগত বা বিভিন্ন ধরনের হতে পারে। যেমন হয়তো ডগ নিয়ে বা ফ্যাশন নিয়ে বা হয়তো রেস্টুরেন্ট নিয়ে, রিয়েল এস্টেট নিয়ে, বিভিন্ন ধরনের টপিকগুলো নিয়ে আলোচনা দিতে পারে বা টপিক দিতে পারে। সেই টপিকের কিছু তথ্য আপনাকে কালেক্ট করে, গুগল থেকে কালেক্ট করে, আপনাকে অন্য কোথাও যেতে হবে না, গুগল থেকে কালেক্ট করে বায়ারকে হ্যান্ড ওভার করা লাগবে। আর এর জন্য আপনি একটা নির্দিষ্ট পরিমাণ বায়ার আপনাকে অর্থ পে করবে। সে অর্থ যা আপনার ফ্রিল্যান্সিং এর রেমিটেন্স হিসেবে আপনারা পেয়ে থাকেন। তো আমি এই ভিডিও লম্বা করতে চাই না, ছোট ছোট করে আপনাদের বোঝাতে চাই। এই জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।